নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার দারুণ একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। পেঁয়াজ রসুন আর খুব কম মশলায় মোচা দিয়ে চিংড়ির এই রান্নাটা আমি করব। কম মশলায় রান্না করলে তবে কিন্তু এই মোচার ঘন্টটা খেতে বেশি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। মোচার এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি একটা মোচাটা বেশ টাটকা অ্যান্ড ফ্রেশ ছিল। প্রথমে আমি মোচাটাকে ছাড়িয়ে নেব। মোচাটা ছাড়ানোর সময় হাতে একটু সর্ষের তেল আমি মেখে নেব, আর ঠিক এই প্রসেসে আমি মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, মোচাটা ছাড়ানোর সময় মোচার যে নিজস্ব একটা সুগন্ধ আছে, ওটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনাদেরও কি মোচার যে নিজস্ব সুগন্ধ আছে ওটা ভালো লাগে? অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমে দেখুন, এই কয়টা আমি মোচার এইগুলো বের করে নিয়েছি। এখন এই দুটো জিনিস আমি এখান থেকে বাদ দিচ্ছি। ঠিক এরকম এই দুটো জিনিস আমি বাদ দিয়ে মোচাটা পরিষ্কার করে নেব। বন্ধুরা, আপনারা মোচা অনেক রকমের রেসিপি করে খেয়েছেন। একবার যে প্রসেসে আজ আমি আপনাদের সঙ্গে মোচা দিয়ে চিংড়ির ঘন্টটা শেয়ার করছি, ওই প্রসেসে একবার রান্না করে খেয়ে দেখুন, অবশ্যই খেতে ভীষণ ভালো লাগবে। সব মোচা আমার এখানে ছাড়ানো হয়ে গেছে। এখন একটা বাটিতে সামান্য পরিমাণে জল দিয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে গুলিয়ে ছোট ছোট করে মোচাগুলো কেটে আমি রেখে দেব। যতটা সম্ভব হবে ছোট ছোট করে ছাড়ানো মোচাগুলো এখানে আমি কেটে নিয়েছি। এখন মোচাটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি মোচাটা সেদ্ধ করে নেব। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিচ্ছি জল, আর জলের ভিতরে দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে হলুদ। এখন এই কেটে রাখা মোচাটা আমি সুন্দরভাবে সেদ্ধ করে নেব 7 থেকে 8 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে। আজ আমি মোচার ঘন্টটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তার জন্য এখানে চিংড়ি মাছে আমি লবণ হলুদ মেখে নিচ্ছি। আপনারা যদি চান এই রান্নাটা চিংড়ি মাছ ছাড়া করবেন, ওটাও করে নিতে পারবেন, ওটাও বেশ ভালো লাগে খেতে। এখানে আমি চিংড়ি মাছে লবণ হলুদ মেখে নিয়েছি, আর তার সাথেই একটা আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। 8 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার দেখে নেব মোচাটা সেদ্ধ হয়েছে কি না। বন্ধুরা, মোচা এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মোচাটা নামিয়ে একটা ছাঁকনিতে রেখে দেব জল ঝরানোর জন্য। মোচা ঘন্ট রান্না করার জন্য সবকিছু এখানে অলরেডি আমি গুছিয়ে নিয়েছি। মোচা সেদ্ধ করা হয়ে গেছে, চিংড়ি মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর আলুগুলো এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। চিংড়ি কটা ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতন চিংড়ি কটা এখানে আমি ভেজে নিয়েছি। এখন চিংড়ি কটা নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে আর একবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেল যখন ভালো করে গরম হয়ে যাবে, ফোড়নে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা যখন এখানে ভাজা হয়ে যাবে সুন্দরভাবে, এখানে ফোড়নটাকে আমি প্রথমে ভেজে নেব। তারপরে অ্যাড করে দেব এখানে আমি ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলুগুলি, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। হলুদ আর লবণ অ্যাড করে 5 থেকে 6 মিনিটের মতন আলুগুলো প্রথমে এখানে সুন্দরভাবে আমি ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলি এখানে সুন্দরভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা, আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি জিরে পাউডার আর 3টে কাঁচা চিরা লঙ্কা। এখন সবকিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি আমি, আর 3 থেকে 4 মিনিটের মতন আমি কুক করে নিয়েছিলাম। এখন অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছ অ্যাড করে আরও আমি 1 থেকে 1.5 মিনিটের মতন কুক করে নিয়েছি। এখানে ভালো করে সবকিছু এখানে মিক্স করে দিচ্ছি। লাস্টে অ্যাড করে দিচ্ছি এখানে আমি গ্রেট করে রাখা আদা অ্যাড করে আরেকবার সবকিছু মিক্স করে দিচ্ছি ভালো করে। এখানে বন্ধুরা, আজকের মোচার রান্নায় আমি কোনো রকমের পেঁয়াজ আর রসুন ইউজ করছি না। আপনারা যদি চান আপনারা ইউজ করতে পারেন, তবে আমার মনে হয়
পেঁয়াজ আর রসুন ইউজ করলে মোচার যে আসল স্বাদটা আছে সেটা পাওয়া যাবে না। তার জন্য আমি এই রান্নায় রসুন আর পেঁয়াজ ইউজ করিনি। সবকিছু ভালো করে নাড়াচাড়া করে আলু আর চিংড়ি মাছ এখানে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে এখানে সবকিছু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। বন্ধুরা 8 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা খুলে সবকিছু ভালো করে এখানে একবার মিক্স করে দিচ্ছি আর দেখে নিচ্ছি আলু এখানে সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন সবকিছু এখানে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। যেহেতু এই রান্নাটা একটু আমি মাখো মাখো করব, তার জন্য এখানে আলুটাকে আমি একটু ভেঙে দিচ্ছি ঠিক এইভাবে। আর এই রান্নাটা একটু মাখো মাখো হলেই কিন্তু ভালো লাগবে, তার জন্য আমি আলুগুলো একটু ভেঙে দিচ্ছি এখানে খুন্তির মাধ্যমে। একদম রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি দিয়ে মোচার এই দারুণ একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে বন্ধুরা সত্যি অপূর্ব লাগে। আশা করছি এই চিংড়ি দিয়ে মোচার ঘন্টটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এই প্রসেসে একবার মোচার ঘন্টটা বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা যে প্রসেসে আজ আমি আপনাদের সঙ্গে মোচার ঘন্টটা শেয়ার করেছি আমার তো বেশ ভালো লাগে। আপনারাও কি মোচার এই ধরনের ঘন্টটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।